আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে মাহে রমজানের এই বরকতময় সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন এবং ভালো থেকে আমরা রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়াম সাধনা সহ যাবতীয় ইবাদতগুলো করবার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন, দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই কিছু না কিছু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি এবং এটা এই জন্য যে আমরা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে এই ছোট ছোট বিষয়ে বা ছোট ছোট আলাপনের মাধ্যমে কিছু বিষয় হাসিল করতে পারি, অর্জন করতে পারি এবং আমাদের জীবনটাকে যেন সেই আদলে সাজাবার চেষ্টা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, মহান রব আমাদের উপর করুণা করেছেন যে আমরা চমৎকার একটি মাস পেয়েছি, যে মাসে এত এত বিষয় আছে, এত ইবাদত আছে এবং ইবাদতে পুরস্কার আছে যেটা অন্য মাসে আমরা পাই না। এবং এই মাসকে কেন্দ্র করে নানা ধরনের রিওয়ার্ডের কথা উল্লেখ করা আছে এবং এমন কিছু আছে যেটা অন্য মাসেও আমরা ইবাদত করতে পারি, এই মাসেও করতে পারি, কিন্তু এই মাসে করলে আলাদা একটা ফজিলত বা আলাদা আমরা একটা পুরস্কার পাবো বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হলো যে রমজান মাসে আমরা যদি ওমরা করি তাহলে তার ফজিলত কি। আলহামদুলিল্লাহ, আমরা দেখি যে নানা ধরনের ইবাদতের পাশাপাশি আমরা এই মাসে অনেক ভাই বোনদেরকে দেখি যে তারা ওমরার উদ্দেশ্যে সফর করে থাকেন, পবিত্র মক্কায় যান, তারপরে মক্কায় ওমরা শেষে মদিনা মুনাওয়ারায় যান, সেখানে তারা জিয়ারত করেন, মসজিদে নববী এবং রওজাতুম মির রিয়াদিল জান্নাতে সালাত আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারার সামনে গিয়ে তাকে সালাম পেশ করেন। এই যে রমজান মাসকে কেন্দ্র করে এই যে ইবাদত বা ওমরা, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বা অতিরিক্ত কোনো বিষয় আছে কিনা সেই ব্যাপারে আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান, রমজান মাসের ওমরা তাদিলু হাজ্জাতান, এটা হজের মতন, আও হাজ্জাতাম মাই, অথবা সে যেন আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ, মুত্তাফাকুন আলাইহি। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। একটা হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরার ফজিলত বর্ণনা করেছেন রমজান মাসে। রমজান মাসে কেউ যদি ওমরা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে হজ করার সমপরিমাণ সওয়াব পাবে, অথবা সে যেন আমার সাথে হজ করলো এমন সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। তো এই কারণে আমরা বলতেই পারি যে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যাদেরকে তৌফিক দিয়েছেন, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা রমজান মাসে ওমরা পালন করুন এবং এই ওমরার মাধ্যমে বিশাল আপনারা বেনিফিট পাবেন। একটা হলো ওমরার সওয়াব তো আছেই, ওমরার মধ্যে অনেক বিষয় আছে, যেমন ৪টা বিষয়, ৪টা কাজ তো করতেই হয়। এহরাম বাঁধতে হয়, নিয়ত এবং সেই সাথে এহরামের কাপড় পরিধান করা, তাওয়াফ করতে হয়, সাই করতে হয়, মাথা মুন্ডন করতে হয়। এই ৪টা হলো ওমরার মৌলিক বিষয়। তাওয়াফের মধ্যে আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করবেন। মাতাফে নেমে আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কাবার দিকে তাকিয়ে যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করবেন। পৃথিবীতে আমরা দোয়া কবুলের সময় পাই, কিন্তু দোয়া কবুলের জায়গা পাই না, একমাত্র আপনি মক্কা মদিনা ছাড়া। তো এই কারণে আপনি যখন সেখানে যাবেন, একটা তো হলো যে ওমরার সোয়াব আপনি পাচ্ছেন এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করলে যে সোয়াব, অথবা সাধারণ হজ করলে যে সোয়াব সেটা পাচ্ছেন, পাশাপাশি এতগুলো বেনিফিট আপনি পাচ্ছেন। তবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা প্রতি রমজানে ওমরা করেন এবং অনেককে ওমরায় নিয়ে যান বা ওমরা করান, এবং আমরা ওনাদেরকে দেখি যে মাশাআল্লাহ উনি ইবাদত মুখর একটা সময় কাটান, মসজিদে হারামে রমজান কাটান এবং শেষ পর্যন্ত অনেকে সেখানে কদরের রাতগুলোকে উদযাপন করার জন্য শেষ দশক মসজিদে হারামে অবস্থান করেন।
মনে রাখতে হবে অবশ্যই সেটা হালাল উপার্জন থেকে করতে হবে। আমরা যদি হারাম উপার্জন থেকে ইবাদত করবার চেষ্টা করি, এটা ইবাদত হবে না, বরং সেটা প্রহসন হবে। সেটা আল্লাহ তাআলার সাথে এক ধরনের মশকরার শামিল হবে। আল্লাহ হেফাজত করুন। এই জন্য আমাদের হারাম উপার্জনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক বাণী এবং হাদিস আছে। একজন বেদুইন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পবিত্র কাবার সামনে এসে কাবার গিলাফ ধরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। বারবার বলছিলেন, রব্বুল আলামিন আমাকে এটা দেন, আমার এই দোয়া কবুল করেন, এই দোয়া কবুল করেন, ইত্যাদি ইত্যাদি। তার দোয়ার কাইফিয়াত, তার দোয়ার অবস্থা এমন ছিল, সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর রাসূলকে বলতে বাধ্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি এমনভাবে দোয়া করছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল না করে পারবেন না। এত সুন্দরভাবে দোয়া করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন, ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে শুরু করলেন, কাইফা ইউস্তাজাবু। আল্লাহর রাসূল এইভাবে বললেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দেবেন। গুযিয়া বিল হারাম, যার আপাদ মস্তক হারাম দ্বারা আচ্ছাদিত, যার আহার হারাম, যার পোশাক হারাম, যার রক্ত হারাম, যার হাড্ডি হারাম, যার গোশত হারাম, তার তো আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন। আল্লাহু আকবার। এই হাদিস থেকে আমাদের জন্য যেটা বড় শিক্ষা, সেটা হলো মানুষের হক নষ্ট করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের পাওনা পরিশোধ না করে, শ্রমিকের পাওনা পরিশোধ না করে, অথবা মানুষের সম্পদ গ্রাস করে, এরপরে আমি যদি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য রমজান মাসে উমরা পালন করতে মক্কায় চলে যাই, মসজিদে হারামে বসে অবস্থান করে শেষ দশক পালন করি, কোনো লাভ হবে না। বরং যদি ব্যাপারটা এমন হয় যে আমার যাবার নিয়ত ছিল, কিন্তু মানুষের হক আদায় করতে গিয়ে, ঋণ পরিশোধ করতে গিয়ে, বেতন ভাতা দিতে গিয়ে আমার হাতে অর্থ নিতে আমি যেতে পারছি না, কিন্তু নিয়ত ছিল, এই নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে কবুল করতে পারেন, আল্লাহ তাআলা আমাকে কবুল করতে পারেন। এই জন্য প্রিয় দর্শক, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, আমি আমার নিজেকে নাসিহা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন হারাম উপার্জন থেকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন মানুষের হক নষ্ট করা থেকে। কারণ এটা এত ভয়াবহ একটা বিষয় যে আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, একটা পর্যায়ে এই সমস্ত ইবাদত তাদেরকে দিয়ে দিতে হবে যাদের হক আমরা নিয়েছিলাম। এবং কিয়ামতের ময়দানে তো এমন কথাও এসছে যে ওই আল্লাহর বান্দা তার আমল দেখে নিশ্চিত হবেন তিনি জান্নাতি। ফেরেশতাগণ তাকে নিয়ে জান্নাতের পথে রওনা হয়ে যাবেন। কন্তরা নামক একটা জায়গায় আসার পরে হঠাৎ করে কিছু মানুষ তাকে ঘিরে ধরবেন এবং তারা বলবেন যে আমাদের সাথে আপনার হকের কিছু পাওনা দেনা আছে, সেটা পরিশোধ করুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই বিচার উত্থাপন করা হবে। রব্বুল আলামিন সেই ব্যক্তিকে বলবেন, তোমার আমল অনেক, কিন্তু কিছু তো পাওনাদার আছে, তাদের হক তোমার কাছে ফেরত দাও। ওই ব্যক্তি বলবেন, আল্লাহ কিভাবে আজকে ফেরত দেব, আমার কাছে তো সেই অর্থ করি এই মুহূর্তে নাই, কি আছে তোমার? সে বলবে, আমার ন্যাক আমল আছে। আল্লাহ তাআলা বলবেন, সেই ন্যাক আমল দিয়ে দাও। যেই একটা ন্যাক আমল বাঁচাবার জন্য কিয়ামতের ময়দানে সন্তানের সাথে মা বাবা, মা বাবার সাথে সন্তান, কেউ কাউকে দেখেও না দেখার ভান করবেন, অথচ সেই মূল্যবান ন্যাক আমল তাকে দিয়ে দিতে হবে। এবং এই ব্যক্তি যিনি জান্নাতের আশা করেছিলেন তিনি জাহান্নামে চলে যাবেন। আর দুনিয়ায় যাদের হক নষ্ট করা হয়েছিল, কিয়ামতের ময়দানে সেই ন্যাক আমল পেয়ে এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা যেন সত্যটাকে, বাস্তবটাকে অনুভব করতে পারি। আমরা যেন বুঝতে পারি যে আমরা যে দিন পালন করি, এই দিন কেবল লোক দেখানো ইবাদতকে বলে না। আমরা যে দিনের মাঝে আছি, বিষয়টা এমন নয় যে আমরা কিছু নাম সর্বস্ব বা সামাজিকতা মেনটেন করে আমরা কিছু কাজ করব আর সেটাই কবুল হবে, কখনো না। আমাদের
হারাম উপার্জনের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইবাদতকে 10 ভাগে ভাগ করেছেন, 9 ভাগ রেখেছেন হালাল উপার্জনের উপরে। সুতরাং আমরা অবশ্যই হালাল উপার্জন থেকে ইবাদত করব। আর যারা ওমরায় যাব, আরেকটি বিষয় আপনাদের কাছে আমার অনুরোধ, যাবার আগে অবশ্যই কিভাবে ওমরা করতে হয় এবং ওমরার মাঝে কি শিক্ষা আছে এগুলো যেন আমরা একটু বোঝার চেষ্টা করি। কারণ আপনি যদি কোথাও 10 টাকা বিনিয়োগ করেন, ওই 10 টাকার লটারি কেনার আগেও আপনি জানার চেষ্টা করবেন যে লটারিতে কি কি আছে, ফার্স্ট প্রাইজ কি আছে না আছে ইত্যাদি ইত্যাদি। তাহলে যেখানে আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, এটাও এক ধরনের বিনিয়োগ, সেটাও আপনার বোঝা দরকার, সেটাও আমাদের জানা দরকার যে আমি কেন এই বিনিয়োগ করে এত কষ্ট করে মক্কায় যাব, মদিনায় যাব, কেন এত কষ্ট করে সময় ব্যয় করব, কেন সেখানে তাওয়াফ করব, সাই করব, একটা কালো ঘরকে কেন্দ্র করে কেন আমি যাব। এই কেনর উত্তরটা যদি জেনে বুঝে যেতে পারি, আমাদের উমরাটা সুন্দর হবে। আর মাহে রমজানের উমরা এটা অনেক বড় ফজিলতের, আমরা আগেও জেনেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল অর্থ থেকে ইবাদত করার, রমজান মাসে উমরা করার তৌফিক দান করুন, আমিন। এই দোয়া করছি সকলের জন্য। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আগামীকালকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, রমাদান ও তাকওয়া এই প্রসঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।